আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এমডি তানভীর দক্ষিণ কোরিয়া থেকে বলতেছি। তো আপনারা ম্যাক্সিমাম আমাকে ইনবক্স করেন বা কোয়েশ্চেন করেন যারা আপকামিং সবাই যে আজকের যে টপিকগুলা, ভাই দক্ষিণ কোরিয়াতে আমি আইসে কি সার্ভাইভ করতে পারবো কিনা? দক্ষিণ কোরিয়াতে ল্যাঙ্গুয়েজ ছাড়া আমি জব পাবো কিনা? আমি মাসে কত টাকা ইনকাম করতে পারবো? কত টাকা সেভিংস করতে পারবো? এবং কত টাকা বাড়িতে পাঠাতে পারবো? এবং মাসে কি ২ থেকে ৩ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কিনা? এই কোয়েশনগুলা সবচেয়ে বেশি আমার ইনবক্সে আসে এবং প্রতি ইনটেকে আসে। সো যেহেতু আমার আগের চ্যানেলে ভিডিওগুলা ছিল, আমার চ্যানেল নাই, তো নতুন করে আবার আপলোড দিতে হইতেছে। তো আমি আপনাদের বলবো যে আপনারা নিজের খরচ নিজে চালাতে পারবেন কিনা, মাসে কীরকম ইনকাম বা কীরকম টাকা সেভিংস করতে পারবেন একটা ধারণা দেব। সো আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমি বলি শুনেন, দক্ষিণ কোরিয়া স্টুডেন্ট ভিসায় আপনারা যারা যদি আসেন, এখানে ভাষাটা খুবই জরুরি, খুবই ইম্পর্ট্যান্ট। সাউথ কোরিয়া মানে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্ট্যান্ট সাউথ কোরিয়াতে। কারণ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া এখানে সার্ভাইভ করা অনেক কষ্টকর, অনেক টাফ। এখানে ইংলিশ একদমই চলে না। সো এরা সম্পূর্ণ এদের নিজের কালচার, নিজের ল্যাঙ্গুয়েজ সব কিছুর উপর ডিপেন্ড। আদার্স কোনো কালচার বা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ তারা একদমই ইউজ করে না। সো সেজন্যে চলাফেরার ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটিতে অবশ্যই ইংলিশ ট্র্যাক, বাট চলাফেরা জবের জন্য ল্যাঙ্গুয়েজটা মাস্ট ইম্পর্ট্যান্ট। এখন মাসে কত টাকা ইনকাম করা যায় বা টিউশন ফি ম্যানেজ করা যায় কিনা আমি আপনাদের বলি। মাসিক যে ইনকামটা, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে স্টুডেন্টের উপর। স্টুডেন্ট টু স্টুডেন্ট ভেরি করে, অবশ্যই সিটি কিছুটা ভেরি করে, অবশ্যই সবচেয়ে বেশি হলো আপনার রিজিক, আপনার লাকের উপর ডিপেন্ড করে। দক্ষিণ কোরিয়াতে অন্যান্য দেশের মতো বলা মানে এরকম বলা টাফ যে অস্ট্রেলিয়া একটা স্টুডেন্টের অ্যাভারেজ এত ইনকাম থাকে, ইউএসএ একটা স্টুডেন্টের অ্যাভারেজ এত ইনকাম থাকে, বাট দক্ষিণ কোরিয়াতে অ্যাভারেজ ওইভাবে বলা যায় না। কারণ দক্ষিণ কোরিয়াতে যে যত ল্যাঙ্গুয়েজ বেশি জানে সে তত ভালো জব পায় এবং তার তত ইনকামটা বেশি থাকে, এবং এখানে লাক ফেভার করে যে ভালো একটা জব পায় ভালো পজিশনে তার ইনকামটা বেশি থাকে এবং যে যত পরিশ্রম করে। সো এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এটা মানে কখনোই একটা স্টুডেন্টের সাথে একটা স্টুডেন্টের ইনকামের কখনো ম্যাচিং হয় না। তারপর আমি আপনাদেরকে যদি ধারণা দেই, যারা একদম নতুন আসে, অবশ্যই একটা স্টুডেন্ট নতুন আসলে ৬ মাস ১ বছর একটা স্টুডেন্ট যে থাকার ফলে যে ইনকাম করে, আর অলরেডি ৩ বছর একটা স্টুডেন্ট আছে তার ইনকাম সেম না, অবশ্যই আপ ডাউন হবে। কেন আপ ডাউন হবে? কারণ সে ভালো পজিশনে থাকে, আপনাকে সেই পজিশনে যাইতে একটা সময় আপনাকে স্পেন্ড করতে হয়, পরিবেশ বুঝতে হয়। তারপর একটা স্টুডেন্টের অ্যাভারেজ ইনকাম থেকে আপনার বাংলাদেশি টাকায় ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকার মতো ইনকাম থাকে, মাসিক ইনকাম। এখন এখানে আপ ডাউন আছে, এটা আপনার পজিশন, সময়, এরিয়া সব কিছুর উপর আপনার স্কিল, আপনার লাক ফেভার করে। ১ থেকে ১.৫ লক্ষ টাকা একটা স্টুডেন্টের অ্যাভারেজ গড় হিসাবে তার ইনকাম থাকে দক্ষিণ কোরিয়াতে সবারই। এখন এর বাহিরেও হাই লেভেলের ইনকাম থাকে, লাইক ২ লক্ষ থেকে ২.৫ লক্ষ টাকাও স্টুডেন্ট আছে এরকম ইনকাম করে। ইভেন ২ লক্ষ ২.৫ লক্ষ ক্রস করা এটা ১০০% মধ্যে ১০ থেকে ২০% স্টুডেন্ট যারা থাকে। সো এগুলা অনেক লাখ। যারা ২ লাখের উপরে ইনকাম করে, ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকার রেঞ্জ, যাদের স্কিল ভালো, ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো, কোনো কাজের স্কিল না, ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো, তাদের লাক ভালো, ভালো পজিশনে সেট আপ, সেটা পার্সেন্টেজটা ১০০%-এর মধ্যে মাত্র ৩০%। সো অ্যাভারেজে স্টুডেন্টের ইনকাম থাকে ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকা অ্যাজ এ স্টুডেন্ট। আর আপনি যদি সুন্দরভাবে লাইফ লিড করে চলতে চান, ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকা ইনকাম থাকে। এখন ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকা এখানে আপনার মাসিক খরচ সব কিছু মিলে আমি বিস্তারিত এক্সপ্লেন করব না। তারপর আপনার প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা আপনার খরচ থাকে। তো আপনার যদি ১.৫ লক্ষ টাকা ইনকাম হয়, আপনি অ্যাভারেজ মাসিক আপনি ধরেন ৫০ হাজার টাকা সেভিংস করতে পারবেন। মানে আরামসে, যেটা বলে অনায়াসে ৫০ হাজার টাকা সেভিংস করতে পারবেন। এখন এই ৫০ হাজার টাকা আপনি বাড়িতে পাঠাই দিবেন নাকি নিজের কাছে রাখবেন পরবর্তীর জন্য, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আর হলো টিউশন ফি ম্যানেজ করা যায় কিনা। আপনাকে অবশ্যই আসার পরে আপনি যদি ল্যাঙ্গুয়েজ না জানেন,
প্রথম 1 থেকে 2 সেমিস্টার আপনাকে কষ্ট করতে হবে। ইনশাল্লাহ আপনি ম্যানেজ করতে পারবেন। খুব টাফ হবে আর কি, লাইক আপনার যদি ওইরকমভাবে জব না পান তাহলে আপনাকে ওই অনেক কষ্ট করে আর কি জিনিসটা ম্যানেজ করে 1-2 সেমিস্টার আপনাকে কভার করতে হবে। ইনশাল্লাহ 1-2 সেমিস্টার মিনস আপনি 1 বছর প্রায় ক্রস করবেন। 1 বছর ক্রস করলে আপনি অনায়াসে আশা করি ইনশাল্লাহ পজিশন সেট আপ করে ফেলবেন, করতে পারবেন। আর সবাই কোনো না কোনোভাবে টিউশন ফি ম্যানেজ করে সবাই দিয়ে দেয়, বাড়ি থেকে টাকা আনার প্রয়োজন হয় না। তো অবশ্যই এখানে আপনার ডেডিকেশন থাকতে হবে। এখন টিউশন ফি যেটা হয়, ধরেন আমার যে ইউনিভার্সিটি, আমি 4 মাস ক্লাস করার পরে আমার 2 মাস থাকে সম্পূর্ণ ছুটি, একদম ভ্যাকেশন, ফুল টাইম একদম ফ্রি থাকি। তখন আমরা 2 মাস ফুল টাইম একদম কাজ করি। ফুল টাইম কাজ করলে ফুল টাইম যখন ফ্রি থাকি তখন ইজিলি কোনো একটা পজিশনে জব পাওয়া যায়। তো তখন আমরা ফুল টাইম কাজ করি। ফুল টাইম কাজ করলে আমরা ওই 2 মাসের টাকা দিয়ে আমাদের টিউশন ফিটা কভার হয়ে যায়। সো এখন যারা চিন্তায় আছেন যে ভাই আমরা এসে ম্যানেজ করতে পারবে কি না, ভাই আমি ওভারঅল বলবো অবশ্যই ম্যানেজ করতে পারবেন। তবে আপনার প্রথম 2 সেমিস্টার খুব কষ্ট হবে। আর যদি ল্যাঙ্গুয়েজ একদমই না জানেন তখন সিচুয়েশনটা আরও বেশি কষ্ট হবে। সো আশা করি সবাই এই ভিডিওতে ভাই যারা এই কোয়েশনগুলো করেন, আমি এসে সার্ভাইভ করতে পারবো কি না, মাসিক ইনকাম কত, বাড়িতে কত টাকা পাঠাইতে পারবো, আমি মনে করি এই ভিডিওতে আপনারা একদম সম্পূর্ণ ধারণা পেয়ে গেছেন। আপনি কত টাকা সেভিংস করতে পারবেন এবং কত টাকা ইনকাম করতে পারবেন এবং কত টাকা বাড়িতে পাঠাইতে পারবেন। আপনার জব যদি ভালো পজিশনে পান, 2 লাখ 2.5 লাখ টাকার জব পান এবং খুব হার্ডওয়ার্ক খুবই হার্ডওয়ার্ক যদি করতে পারেন, দেন ভালো পরিমাণ সেভিংস করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ যদি না জানেন, ভাষা যদি না জানেন, প্রথম 1 বছর আপনার ইনকাম থাকবে 80,000 থেকে 1 লাখ, 1,20,000-30,000 বা সর্বোচ্চ 1.5 লাখ। যখন আপনি ল্যাঙ্গুয়েজ জানবেন না, আরাবাইট কাজ করবেন, খুবই শারীরিক পরিশ্রমের জব, এগুলো করতে হবে। বা অনেক সময় আপনার প্রথম 3 মাস আপনার ইনকামও থাকবে না। এমনও আছে যারা ল্যাঙ্গুয়েজ জানে না, কিছু ইউনিভার্সিটি এরিয়াতে আপনারা আসার পর 2 মাস, আপনার 2 থেকে 2.5 মাস আপনার কোনো ইনকামই থাকবে না। সো এটা আবার ওই ইউনিভার্সিটিরই অনেকে ভালো পজিশনে 1 মাস পরে জব পাওয়া যায়। সো জবের বিষয়টা সম্পূর্ণ দক্ষিণ কোরিয়াতে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল, আপনার লাক, আপনার অনেক কিছু ফেভার করে। সো এটা এক্স্যাক্টলি কখনোই বলা যায় না। তো অবশ্যই মাইন্ডে রাখেন আমি কি বলছি। 2 মাস জবও নাও পাইতে পারেন, আবার আসার 1 মাস পরেও বা 1 সপ্তাহ পরে জব পাইতে পারেন। তো দ্যাটস ইট আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা একটা সম্পূর্ণ ধারণা পাইছেন। নেক্সট ভিডিওতে আরও সুন্দর করে কত টাকা কি খরচ হয় এক্সপ্লেন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।